খুব সুন্দর বন্ধুরা একটি সোয়াবিনের রেসিপি বানাবো। আর এখানে রেসিপিতে আমি আজকে সোয়াবিন নিয়েছি, কতগুলো আলু কেটে নিয়েছি, আর এখানে পটল কেটে নিয়েছি, ঠিক আছে। আর খুব সুন্দর একটি মাখা মাখা সোয়াবিনের তরকারি বানাবো। এবং এটিতে কি কি লাগবে, সবার প্রথমে এই যে আমি কিন্তু মশলা বলতে শুধু পেঁয়াজ নিয়েছি, কতগুলো রসুন নিয়েছি, আর আদা নিয়েছি, আর লঙ্কা নিয়েছি। আর আজকে কিন্তু এই যে কাচ্চি ঘানি একদম সরিষার তেল দিয়ে কিন্তু আজকে রান্নাটা সেরে ফেলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক কিভাবে খুব সুন্দর একটি মাখা মাখা সোয়াবিনের তরকারি কিভাবে আমরা রান্না করতে পারবো। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে সোয়াবিন, আলু আর পটলটা সেদ্ধ করে নেব। তার জন্য একটু আমি গরম জল করে নিই। জল পরিমাণ মতো আমাদের দিতে হবে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে জলটা একটু গরম হলে সোয়াবিন, আলু, পটলটা দিয়ে দেবো, একটু হালকা একটু সেদ্ধ করে নেবো। তো বন্ধুরা, জলটা একটু ফুটে এসছে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি দিয়ে দেবো সোয়াবিন, তারপরে বন্ধুরা দিয়ে দেবো আলুটা আমি দিয়ে দিলাম। আস্তে করে আলুটা দিতে হবে, নাহলে জল ছিটকাতে পারে। এরপরে আমি দিয়ে দেবো পটলটা। আর কেননা পটলটা দিচ্ছি এই কারণে, মানে এখনকার পটল তো নানান রকম সার সবজি ইউজ হয়, তার জন্য আমি একটু জলটা ফেলে নিলে আমার মনে হয় খাওয়াতেও সেফটি, যার জন্য একটু হালকা করে সেদ্ধ করে ফেলে দেবো। তো এখানে জলটা গরম হয়ে গেছে, হালকা গরম হয়েছে। সোয়াবিনটা একটু ফুটিয়ে নেবো। সোয়াবিনটা একটু বেশি ফুটিয়ে নিতে হবে, অন্তত 5 মিনিট আমরা এরকম করে রেখে দেবো। সবগুলোতেই পটল, আলু, সোয়াবিন অন্তত 5 মিনিট আমরা এরকম করে রেখে দেবো। তারপরে 5 মিনিট পর ফিরে আসছি। তো এখানে একটু আমি ঘাটিয়ে নেবো আর গ্যাসটাকে একটু জোরে দিয়ে দেবো, ঠিক আছে। তো এরকম করে জলটা ফুটুক, ততক্ষণ আমি ফিরে আসি। তো দেখতে পাচ্ছি এটা 5 মিনিট ছেড়ে দিলাম। তো বন্ধুরা, প্রায় 5 মিনিট হয়ে গেছে। আমি একটু হালকা করে একটু নাড়িয়ে নেবো এবং নাড়িয়ে নেওয়ার পরে জলটা আমি ফেলে দেবো এবং একটি সাজিতে তুলে রাখবো। তো বন্ধুরা, প্রায় সেদ্ধ হয়ে গেলে কিন্তু যে কোনো শাকসবজি কিংবা যে কোনো জিনিস সেদ্ধ হয়ে গেলে কিন্তু প্রায় অর্ধেক রান্না কিন্তু কমপ্লিট হয়ে যায়। এই জিনিসটা কিন্তু আমি মানি, কারণ সেদ্ধ হয়ে যাওয়া মানে প্রায় অর্ধেক রান্না কমপ্লিট হতে। এইবারে যখন এটা সেদ্ধ হয়ে গেল, তারপরে কিন্তু আমি এখানে কিন্তু মশলাটা বেশ কষিয়ে নিজের ইচ্ছা মতো আমি এটা রান্না করতে পারবো। বন্ধুরা, সবার প্রথমে এটা আমি গ্যাসটাকে বন্ধ করব। গ্যাসটাকে বন্ধ করার পরে আমি একটি সাজিতে বেসিংয়ে বসিয়ে নিলাম। এরপরে জাস্ট আমি এটা জলটা ফেলে দেবো। তো এই আমি ঢেলে দিলাম সাজিতে, জলটা আমার চলে গেল। এরপরে আমি জাস্ট মশলাটা কষাবো। তার আগে, মশলাটা কষানোর আগে বন্ধুরা, আমাকে কিন্তু সবার প্রথমটা বেটে নিতে হবে। বেটে নিলে কিন্তু জিনিসটা খুব ভালো হয়। বাটার জন্য এখানে আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেবো। সবার প্রথমে মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে হালকা একটু আমি জল দেবো, কারণ মিক্সার গ্রাইন্ডার তাহলে খুব সুন্দর ভালো হবে গ্রাইন্ডারটা। আর জলটা আমাদের দরকারও আছে, কেননা কিন্তু আমি এর মধ্যে কিন্তু একটু টমেটোও দিয়ে দেবো। তো আপনারা চাইলে টমেটোটা কেটে দিতে পারেন, যেহেতু আমার এখন কাটার সময় নেই, তার জন্য আমি এখন এই গোটা টমেটোই দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। সমস্যা নাই, সব মিক্সারে হয়ে যাবে। কিংবা কেটেও দিলে খুব একটা যে টাইম লাগবে তাও না, আমি এখানে কেটেই দিই। এগুলো দিলে খুব সুন্দর একটি হয়। টমেটো আরেকটা হলে ভালো হতো, কিন্তু যেহেতু এখন একটা আছে, একটাই দিলাম। ওকে বন্ধুরা, এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারে ঘষে নেব। মিক্সার আমার সামনেই রয়েছে, এখানে জাস্ট আমি ঘষে নেব। জাস্ট মিক্সারটা আমি ঘুরিয়ে নিই। এখন আমি বন্ধ করে দিলাম। তার আগে আমি এটা একটু খুলে দেখে নিই কতটা হয়েছে। মনে হচ্ছে হয়ে গেছে, আর কিছু লাগবে না, নিষ্পিস হয়ে গেছে, কারণ এটা খুব হার্ডি মিক্সার। হ্যাঁ, ও একদম খুবই সুন্দর মিক্সিং হয়েছে, এত সুন্দর মিক্সিং ধারণার বাইরে। এটা আমি খুলে নেবো। এটা খুব সুন্দর একদম মিক্সিং হয়েছে, এত সুন্দর, দেখতেই পাচ্ছ পুরো একদম নিষ্পিস হয়ে গেছে। এবারে এটাকে ডাইরেক্ট আমি কড়াইতে তুলে দেবো, কিন্তু তার আগে কড়াইতে একটু তেল দিয়ে নেবো। তো আমি এখানে গ্যাসটা ধরিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিলাম। আজকে কিন্তু আমি খাঁটি সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করবো। তেলটা আমি এখানে দিয়ে দেবো। তার আগে একটু কড়াইটা আপনাদের করে দিলাম। এই যে তেল, আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নেবো। বেশি তেল দেবো না বন্ধুরা, কারণ বেশি তেল খাওয়া আবার শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো হালকা অল্প তেল দেবো, আর একটুখানি তেল দেবো, যেহেতু সর্ষের তেল, ঠিক আছে। তেল দিলাম, একটুখানি ভাজবো তো, যেহেতু আলু ঠালু রয়েছে, সোয়াবিন রয়েছে, তাই একটুখানি তেলটা জাস্ট দিলাম, যেহেতু সোয়াবিন রয়েছে যার জন্য। আচ্ছা, দেওয়ার পরে আমি এখানে তেলটা রেখে দিলাম। জাস্ট তেলটা আমি গরম হতে দিলাম। তেলটা হওয়ার আগে বন্ধুরা, আমাদের আরেকটা কাজ করতে হবে। আলু, সোয়াবিন এবং পটল এগুলো আমরা ভাজবো না, যেহেতু আমরা এটা একটা মাখা মাখা টাইপের করব, তাই মশলাটা আগে আমরা ভেজে নেব। মশলাটা ভাজার জন্য সবার প্রথমে আমি একটা আগে আস্তে দেবো, কারণ বেশি স্পিডে হয়ে গেলে কিন্তু মশলাটা ছিটবে কড়াইতে। তার জন্য সবার প্রথমে মশলাটা আমি গ্রাইন্ডারে নিয়ে নিলাম। গ্রাইন্ডার সত্যি খুব সুন্দর মিক্সিং হয়েছে, একদম নিষ্পিস হয়ে গেছে, একটুও মানে দানা নেই, এত সুন্দর মিক্সিং। এটা হ্যাভেলসের মানে 1000 ওয়াটের মিক্সার। তো এই যে এতটা মশলা আমি এখানে দিয়ে দেবো পুরোটাই সব।
মশলাটা কিন্তু মেন, আমাদের ভাজাটা খুবই দরকার। যেহেতু আমরা একটা মাখা মাখা মতো করছি, তাই আজকে ভাত দিয়ে জাস্ট সোয়াবিন মাখা মাখা তরকারি আর হচ্ছে গিয়ে ডাল আর হচ্ছে ভাত, মানে সবজি ভাত বললেই চলে। তো আজকে প্রায় ক্যান্টিন এর খাবার রান্না হচ্ছে, ক্যান্টিনে যেরকম রান্না হয় সেরকমই রান্না হচ্ছে। লঙ্কা বন্ধুরা জানি না, হাত আমার জ্বলতে পারে, কিন্তু এখন করার নেই, এটা দিয়ে আমাদের করতে হবে। একটু মিক্সারে যেসব মশলাগুলো লেগে আছে আমি একটু করে ধুয়ে এর মধ্যেই রেখে দেবো, কারণ পরে আমাকে জল দিতে হবে তরকারিতে। তো এই জলটাই আমি আবার দিয়ে দেবো। হালকা করে মশলাটা আমি একটু নাড়িয়ে নেব। মশলাটা নাড়িয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি একটু জিরের গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু কিন্তু এখন দেওয়ার পালা সিস্টেম চলে। তো সবার প্রথমে আমি জিরের গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো পরিমাণ মতো, কিন্তু জিরের গুঁড়োটা একটু বেশিই লাগে। জিরের গুঁড়োটা দিয়ে একটু আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব, কিন্তু মশলাটা পুড়তে দিলে হবে না, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। খুব আস্তে করে আসলেও সমস্যা নেই। এখানে আমরা লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। হলুদ একবারে পরিমাণ মতোই দিয়ে দেবো, যেন পরে আর দিতে না, কারণ না হলে কাঁচা গন্ধ লাগতে পারে, তার জন্য হলুদটা একবারে দিয়ে দিলাম। মশলাটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে এটাই, যেন মশলা থেকে যে রসুন, আদা, রসুন, পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা যেন কেটে যায়। আচ্ছা, এখানে আমরা লবণও দিয়ে দেবো, কারণ লবণটা ভাজার সময় দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট চলে আসে তরকারি। এটা হয়তো অনেকেই জানেন না, তো বলে দিই। তো লবণ দিয়ে দিলাম, ভাজার সাথে লবণটাও ভেজে নিলে খুব সুন্দর একটা টেস্ট চলে আসে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কি সুন্দর হয়েছে। এরপরে লঙ্কা টঙ্কা সব কিছু দিয়েছি, যার জন্য একটু হালকা একটু সুগার দিয়ে দেবো, বেশি না বন্ধুরা, হালকা একটুকুনি আমরা দেবো সুগার, ব্যাস, মানে চিটা ফোটা। আচ্ছা, তো বন্ধুরা এখানে মশলাটা হচ্ছে, এরপরে আমি এখানে কিন্তু মশলা একটুখানি আগুনটা বেশি দেবো, কারণ একটু না ভালো করে ভাজলে হবে না। তো মশলা থেকে যেই একটা ঝাঁঝালো গন্ধ আসতে যাবে, তার আগেই আমরা জল এখানে রেডি করে রাখবো। জলটা আমাদের সঙ্গে সঙ্গে দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে, আর মশলাটা পুড়ে গেলেই বুঝতেই পারছেন শরীরের স্বাস্থ্যের জন্য কত খারাপ। এইখানে মশলাটা মোটামুটি হয়ে এসছে, আর এখানে আমি কিন্তু জলটা দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে একবার একটু ঘেটে নেবো, আর একটুখানি জল লাগবে। মেন হচ্ছে কি আমাদের মশলাটা মেন আমাদের তৈরি করতে মাখা মাখা। এরপরে আমি কিন্তু সেরকম অত এক জল দেবো না, এটা একটু হালকা একটু জোরে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটা ঘোল মতো মশলা তৈরি হয়ে। এরপরে এইটার মধ্যে আমরা কিন্তু যেটা আমরা ভেজে রেখেছি, যেটা আমরা সেদ্ধ করে রেখেছি, যেরকম পটল, আলু, সয়াবিন, যেগুলো আমরা সেদ্ধ করে রেখেছি, এই যে মশলাটা যেটা আমরা এতক্ষণ ধরে বানালাম, এই যে ঘোল যে মশলাটার মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো, তাহলে কিন্তু একটা খুব সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। তো বন্ধুরা এটা আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো, যেন না ছেটায়। এরপরে বন্ধুরা আমি একটু লাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখতে পাচ্ছেন পুরো একদম মাখা মাখা মতো হচ্ছে। আর বন্ধুরা এই যে খাওয়াটাতে কোনো ক্ষতি নাই, কারণ হচ্ছে কি এটাতে আপনার মশলা কোনো পড়েনি। আপনার এটা ধরতে গেলে অনেকটা সেদ্ধর মধ্যে রান্না করে কিন্তু স্পেশালভাবে আপনাদের মাখা মাখা হচ্ছে। এই খাবারটা স্পেশালিস্ট কিন্তু যারা হসপিটালের রোগী, যারা কিংবা অপারেশন করেছেন, তারাও কিন্তু এই খাবারটা খেতে পারবে, কারণ এটার মধ্যে কোনো রকম কোনো মশলা পোড়ার কোনো ঝাঁজও করা হয়নি। আর দেখতেই পাচ্ছেন যে সেদ্ধ কিভাবে আমরা জাস্ট একটা সেদ্ধ করে এরপরে মশলা বানিয়ে দিয়ে দিলাম, যেন মশলাটার জন্য কিন্তু পেশেন্টের যেন মুখের টেস্ট লাগে, রুচি লাগে। তো এখানে কিন্তু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তো এরপর আমি এটা মাখিয়ে নেব, এবং এটা শুধু পেশেন্ট কেন, এটা সবাই খেতে পারবে, ঠিক আছে। যে কোনো ভালো মানুষ খেলে তো তার জন্য আরো ভালো। এটাকে আমি কিছুক্ষণ এরকম করে ঘাটিয়ে নেব, কারণ পুরোপুরি যেন মিশে যায়। এবং এটাকে একটু এটার সাথে মিশতে দেওয়ার জন্য একটু আমি ঢেকে দেবো, কারণ ঢেকে দিলে এটা কিন্তু অনেকটা রিয়াকশান তৈরি হয়। তো এই যে আমি ঢেকে দিলাম, ঢেকে দিলে এটা মশলার একটা রিয়াকশান, আলু রিয়াকশান দিয়ে একসাথে কিন্তু পাইলিং হয়ে ভেতরে ঢোকা শুরু করবে। তো এই রিয়াকশানটা করাটা খুবই জরুরি, যার জন্য ঢেকে দেওয়াটা খুবই জরুরি। তো এটা 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো, 5 মিনিটের জন্য, 5 মিনিট পরে ফিরে আসি। তো বন্ধুরা এখানে আমি এটা দেখে নেবো, কেননা নাহলে আবার পেছনে নিচের দিকে লেগে যেতে পারে। তো একটু আমি এটাকে নাড়িয়ে দেবো। আর বন্ধুরা আমি 5 মিনিটের আগেই এটা ওপেন করলাম, কারণ জল হিসেবে এটা আমাদের দেখতে হবে, কারণ বেশি জলটা শুকিয়ে গেলেও কড়াইতে লেগে যেতে পারে। তো এটা কড়াইতে লাগিয়ে আমি প্রায় 2 মিনিট মতো, এটা 3 মিনিট মতো পরে ওপেন করলাম, পুরোপুরি 5 মিনিট ওপেন করিনি। ঠিক আছে বন্ধুরা, এটা আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমার একটু জলের দরকার আছে, তো জলটা দিয়ে হালকা একটু আমি জল দিয়ে এটাকে আবার একটু ফ্রাই করব। তো এখানে একটু আমি হালকা জল দিয়ে দেবো। তো জলটা দেওয়ার পরে এবারে ফুল স্পিড আমাদের একটু গ্যাসটা দিয়ে একটুখানি ফোটাতে দিতে হবে, আর যেরকম ঢেকে দিয়েছিলাম ঠিক সেরকম করে আবার ঢেকে দেবো। কিন্তু তার আগে লবণ, হলুদ, নুন, কারণ এটা লাস্ট ফাইনাল কি এটা আমাদের ফাইনাল আগুন দেওয়া, তারপরে আর আমরা এখানে আর আগুন দেবো না, গ্যাসটা তারপরে বন্ধ করে দেবো। তার আগে গ্যাস বন্ধ করার আগে আমাদের এটা ফাইনাল একবার দেখে নিতে হবে। যেমন আলুটা তো সেদ্ধ হয়ে যাবে, যদিও বা সেদ্ধ না হয়ে থাকে সেদ্ধ হয়ে যাবে, যদিও বা সেদ্ধ হয়েছে, মিডিয়াম সেদ্ধ হয়েছে। ভালো করে একটু নাড়িয়ে নিন। আমরা ভাজার সময় তবুও আন্দাজ করে সবকিছু
দিয়েছি, কিন্তু তবুও একবার লাস্ট ফিনিশিংয়ে হলুদ, লবণ, ঝাল সব কিছু আমরা টেস্ট করে নেব, যেন গ্যাস বন্ধ করার পর এক্সট্রা যেন আমাদের কোনো কিছু অ্যাড না করতে হয়। যদি কিছু অ্যাড করতে হয় তাহলে এখনো পর্যন্ত আমরা অ্যাড করতে পারবো, কিন্তু দেখে নেবো। এখানে আমাদের অ্যাড করতে হবে লবণ, অ্যাড করতে হবে লবণ। আমি এখানে অ্যাড করে দিচ্ছি। হতেই পারে ভাজার সময় আইডিয়া নাও থাকতে পারে, হালকা একটু আমি লবণ দিয়ে দিলাম। ঝাল ঠিক আছে, হলুদ একটু হালকা হলুদ লাগবে। এবারে ফাইনাল একবার একটু আমি এটা ঘাটিয়ে নেবো, কারণ এরপরে আর কোনো কিছু অ্যাড করার আর সুযোগ পাবো না, কারণ এরপরে যদি কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে আবার গন্ধ লাগবে। ফাইনাল আমাদের অ্যাড হয়ে গেছে। একটু ভালো করে আমি এটাকে ঘাটিয়ে নেব, যেন লবণটা যে দিয়েছি, হলুদটা যে দিয়েছি যেন ভালো করে মিশে যায়। একটু আমি আর একটু চেখে দেখে নেবো হলুদটা, এই লবণটা ঠিক আছে কিনা। লবণ একদম ওকে, ঠিক আছে। এরপরে আমি এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আর এটার ভেতরে যা কিছু দেওয়া হয়েছে এটাকে এখন রিয়াকশন হবে, ভেতরে ফুটবে। তারপরে যখন এটা রিয়াকশনটা হয়ে যাবে তখন কিন্তু খেতে টেস্ট হয়ে যাবে। যত কিছু এতক্ষণ ধরে করা হলো ওর ভেতরে ঢুকে যাবে, খেতে টেস্ট হয়ে যাবে। আর একটুখানি জলটা শুকিয়ে যাবে আর মাখা মাখা মতো হয়ে যাবে, ঠিক আছে। বুঝতেই পারছেন, মানে প্রসেসটা একটুখানি হতে সময় লাগবে। তাই আমি এখানে 5 মিনিট এরকম করে রেখে দেবো। হোক, 5 মিনিট পর ফিরে আস। তো বন্ধুরা প্রায় এখানে 4 মিনিট মতো হয়ে গেছে, 3-4 মিনিট মতো হয়েছে। আমি একবার এটা উপরে করে দেখে নেবো, একদম পারফেক্টলি হয়েছে, মানে পুরো একদম একসাথে মিশে গেছে, প্রায় সবকিছু একসাথে মিশে গেছে ঢেকে দেওয়ার কারণে। এখানে দেখতে পাচ্ছি মশলাগুলো আলু পটলের উপরে ফুটে উঠেছে। গ্যাসটা একটু আস্তে দিয়ে দিয়েছি এবং এটাকে আমি একটু নেড়ে নেব, ফাইনাল নেড়ে নেবো। ফাইনাল নেড়ে নেওয়ার পরে এবার আমি নামিয়ে দেবো, কারণ এটা হয়ে গেছে। তো এটা করতে বেশি সময় লাগে না, আপনি দেখতে পাচ্ছেন। খুব জোর হলে আমার মনে হয় 10 থেকে 15 মিনিট হয়তো লেগেছে, বেশিক্ষণ সময় লাগে না। দেখতে পাচ্ছেন ঝোলটা একটু মরে গেছে, একটু শুকিয়ে গেছে আর একদম মাখা মাখা মতো হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু একটু 2-1টা আলু কিন্তু আমি একটু গেলে দেবো, তাহলে ঝোলটা আমাদের কিন্তু একটু মাখা মাখা মতো হয়ে যাবে। আপনি চাইলে পুরোটাই গেলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম ঘ্যাট মতো করে দিতে পারেন, যেহেতু আমরা এটা ডাল, ভাত আর একটা সবজির মতো করে ইউজ করছি, তাই একটু ঘ্যাট মতো করলেও অসুবিধা নেই। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো হবে। 2-1টা আমরা একটু এরকম ঘেটে দেবো, তাহলে একটুখানি খুব ভালো টেস্টটা, খুব ভালো মাখা মাখা টেস্টটা চলে আসবে। তো এটাকে একটু ভালো করে আমরা মেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি মাখা মাখা মতো হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এইবারে আমাদেরকে এটা বন্ধ করে দিতে হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছু এরকম হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ফাইনালি বন্ধুরা এটা আমি বাটিতে নামিয়ে দেবো। খুবই গরম, খুব সাবধানে কিন্তু নামাতে হবে। মশলাগুলো কড়াইতে লেগে আছে, আমি এটা কাচিয়ে এর উপরেই দিয়ে দেবো। কড়াইটা আমি বেসিংয়ের জন্য ধোয়ার জন্য রেখে দেবো। আর ফাইনালি কিন্তু খুন্তিটাও রেখে দেবো। আর এই আমাদের কিন্তু খুব সুন্দর একটি মাখা মাখা কিন্তু পটল, আলু, সয়াবিন দিয়ে মাখা মাখা কিন্তু একটি সবজি মতো তৈরি হয়ে গেছে। আর এই সবজিটা আমরা রুটি দিয়ে, ভাত দিয়ে বলতে আমরা ডাল, ভাত আর সবজি এরকম হলে খুব একটি ভালো একটা তরকারি কিন্তু উপভোগ করতে পারবে খেয়ে। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই মাখা মাখা সবজি সয়াবিন, আলু, পটল দিয়ে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো টেস্টফুল ভিডিওর সাথে। তত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।